ব্যয় করার ব্যবস্থা সবার সঙ্গে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই মহতী সভায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ, উদ্ভাবন, মধ্যবিত্ত শ্রেণীর জন্য উল্লেখযোগ্য হারে আয় প্রসার, কৃষি গবেষণার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ, পরিকাঠামো এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। এই বাজেট দীর্ঘমেয়াদী উন্নয়ন ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির এক শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে, যা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ বলে এবং দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, পরিবেশের সংরক্ষণ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করে। আমাদের সরকার রাজ্যের সার্বিক বিকাশে অঙ্গীকারবদ্ধ। এই মহতী সভা থেকে আমি রাজ্যের সমস্ত মাননীয় জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মচারী বৃন্দ ধন্যবাদ জানাই। রাজ্যের জনগণের এই নিষ্ঠা, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা আবারও প্রমাণ করেছে যে সংকটের মুহূর্তে আমরা সবাই একসাথে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারি এবং প্রয়োজনে সময় একে অপরের পাশে দাঁড়াতে পারি। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় আমাদের রাজ্য এই মহা বিপর্যয় কাটিয়ে অতি সুদৃঢ় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্ম দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হয়েছে। রাজ্য সরকারের আর্থিক সংস্থান সীমিত হওয়া সত্ত্বেও দক্ষ আর্থিক ব্যবস্থাপনার জন্য সাম্প্রতিক সফরকালে ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে ও সবকা প্রয়াসের সাথে সামঞ্জস্য রেখে এই বাজেটের মাধ্যমে সমাজের সকল স্তরের জনগণের অন্তর্ভুক্তিমূলক সামগ্রিক বিকাশ সাধনে বদ্ধপরিকর। এবং আমি 2024-25 অর্থবছরে বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ সাফল্য সমূহ উল্লেখ করছি এবং 2025-26 অর্থ বছরের প্রধান প্রধান ঘোষণাগুলি তুলে ধরতে যাচ্ছি। কৃষি ও কৃষক কল্যাণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এই কেসিসির মাধ্যমে তারা 2142 কোটি 58 লক্ষ টাকা পেয়েছে। 2018-19 থেকে গত মরশুম পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে 2,25,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্য কেনা হয়েছে। রাজ্য সরকার দীর্ঘমেয়াদী কৃষি ব্যবস্থা অর্জনের লক্ষ্যে ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষকদের উন্নততর প্রশাসনিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে সাতনাথ, কাকরাবন, করবুক, ইল্লা এবং কুমারঘাটে 5টি তথ্য প্রযুক্তির সুবিধা বিকাশ এবং গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2018-19 সাল থেকে কৃষকদের মধ্যে ট্রেনিং ইনস্টিটিউট এর আধুনিকীকরণ ও সশক্তিকরণ এবং পশ্চিম ত্রিপুরা একটি আধুনিক শিক্ষা কেন্দ্রের পরিকাঠামো প্রকল্প উচ্চ ফলনশীল শস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এই যোজনার জন্য প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা 2025 প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে 29,000 প্রাণী পালককে মুরগি ও হাঁসের ছানা সরবরাহ করা হয়েছে। সাম্প্রতিক বিধ্বংসী বন্যার সময় 766টি ত্রাণ ও চিকিৎসা শিবির খোলা হয়। এই শিবিরগুলিতে 9,129টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়। রাজ্য সরকারের গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড কে কামরকিয়া একটি নতুন দুগ্ধ উৎপাদন প্রকল্পের জন্য 2 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। মৎস্য চাষ ও অ্যাকুয়াকালচার আমাদের রাজ্যে জীবিকা 2024-25 অর্থবর্ষে মৎস্য সহায়ক যোজনার আওতায় মোট 3,000 দিতে হবে। এর জন্য মোট 8 কোটি 82 লক্ষ। সরকার বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক, ফিজিক্যাল এডুকেশন টিচার 20 লক্ষ টাকা। যাত্রীদের সুবিধার জন্য এবছর 23,300টি বাইসাইকেল ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং এর জন্য 10 কোটি টাকা ব্যয় হয়েছে। RIDF এর অধীনে 335 কোটি 71 লক্ষ টাকা এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পের মাধ্যমে 44 অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। মিড ডে মিলের জন্য তাজা শাকসবজি সরবরাহের উদ্দেশ্যে 3,134টি বিদ্যালয়ে নতুন ভাবে কিচেন গার্ডেন করে তোলা হয়েছে। 2024-25 অর্থ বছরে সমগ্র শিক্ষা ও PMC প্রকল্পের অধীনে একাধিক উদ্যোগ গৃহীত হয়েছে, যেমন 181টি বিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি জায়গা
এবং 23টি বিদ্যালয়ে শিক্ষকদের কোয়ার্টার নির্মাণের কাজ চলছে। উপরোক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য মোট 77 কোটি 7 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরে 378টি বিদ্যালয়ে 18 কোটি 90 লক্ষ টাকা ব্যয়ে টিএলএম পার্ক স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সায়েন্স ও ম্যাথ ক্লাব গঠন করা হয়েছে। আবার 1276টি বিদ্যালয়ে 16 কোটি 42 লক্ষ টাকা খরচ করে সায়েন্স ও ম্যাথ কিট সরবরাহ করা হয়েছে। 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে 9 কোটি 81 লক্ষ 20 হাজার টাকা ব্যয়ে ছাত্রী আবাস নির্মাণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র আবাসিক বিদ্যালয় প্রকল্পের অধীনে 2025-26 অর্থ বছরে প্রতিটি মহকুমায় বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার প্রস্তাব রাখছি। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমার একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠরত 100 জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে। সদর মহকুমায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখানে 3টি কোচিং সেন্টার স্থাপন করা হবে। এই উদ্যোগের জন্য উচ্চ শিক্ষা প্রত্যাশী মেধাবী ছাত্রীকে স্কুটি প্রদান করেছে। আমি আনন্দের সঙ্গে আরো জানাচ্ছি যে রাজ্য সরকার মহিলা কলেজটিকে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই একইভাবে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকেও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি উন্নীত করা হবে। যুব বিষয়ক ক্রীড়া রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। 2024-25 অর্থ বছরে ওয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জম্পুই জেলার সুজন্য দেববর্মা স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সিনথেটিক ফুটবল ক্লাব বসানো হয়েছে। বাদারঘাটের সিনথেটিক হকি প্লে ফিল্ড ও আগরতলা ভোলাগিরিতে গ্যালারি, আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের সুবিধা সম্পন্ন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরিষেবা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2025-26 অর্থ বছরে ধলাই জেলার বড়াছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়িতে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টার নির্মাণের প্রস্তাব রাখছি। আমি উল্লেখ করতে চাই যে সিপাহীজলা জেলা গঠনের পর সেখানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্বাস্থ্য পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অপ্রতুল স্থায়ী হাসপাতাল ও আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয়। এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় জমি ওয়াইজে চিহ্নিত করা হয়েছে এবং প্রকল্পটি অর্থ সংস্থানের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অনুমোদনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। হাসপাতাল সংলগ্ন কোয়ার্টার এই সম্প্রসারণ আওতায় একটি পৃথক ওপিডি কমপ্লেক্স নির্মাণ করা হবে, আইসোলেশন ব্লক স্থাপন করা হবে, এনসিএইচ ভবনটি সম্প্রসারণ করে 2টি নতুন ওয়ার্ড সংযোজন করা হবে। হাসপাতালের সাথে রোগী এবং তাদের স্বজনদের প্রতীক্ষালয় বিশ্রামাগার নির্মাণ করা হবে, যার সাথে একটি কমন স্যানিটারি কমপ্লেক্স নির্মাণ করা হবে। অ্যাম্বুলেন্স স্টাফ এবং অন্যান্যদের জন্য মহকুমায় কোন মহকুমা হাসপাতাল নেই, সেই জন্য টাকার জেলায় 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এবং সিদাই মোহনপুরে 30 শয্যা বিশিষ্ট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, এই দুটিকে 50 শয্যা বিশিষ্ট মহকুমা উন্নীত করার প্রস্তাব রাখছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, মোহনপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রটি এজিএমসি এবং জিপিপি হাসপাতালের গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে কাজ করে ব্যবহৃত রাখা হয়েছে। 2025 অর্থ বছর রাজ্যের জনগণ যাতে উন্নত মানের সহজলভ্য চক্ষু চিকিৎসা পরিষেবা অনায়াসে পেতে পারেন, সে উদ্দেশ্যে রাজ্য সরকার আগরতলা 100 শয্যা বিশিষ্ট একটি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি বা টার্সিয়ারি আই কেয়ার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করেছে। এই হাসপাতাল একই ছাদের তলায় চক্ষু সংক্রান্ত রোগের প্রাথমিক এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রস্তুতিমূলক কাজকর্ম সমাধানের জন্য মোট বাজেটে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 3 বছরের মধ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য এবং প্রয়োজনীয় পরিষেবা আসবাবপত্রের জন্য অতিরিক্ত 10 কোটি টাকা